কবিতা আবৃত্তি করছি কবি তারাপদ রায়ের বিখ্যাত কবিতা এক জন্ম। অনেক দিন দেখা হবে না, তারপর একদিন দেখা হবে। দুজনেই দুজনকে বলবো অনেক দিন দেখা হয়নি। এইভাবে যাবে দিনের পর দিন, বৎসরের পর বৎসর। তারপর একদিন হয়তো জানা যাবে, বা হয়তো জানা যাবে না, যে তোমার সঙ্গে আমার, অথবা আমার সঙ্গে তোমার আর কোনোদিন দেখা হবে না। কবিতাটার মধ্যে আমরা কি দেখতে পাই? আমরা দেখতে পাই মানুষের আবেগ, মানুষের বেদনা, মানুষের কষ্ট, মানুষের বেঁচে থাকার যে সংগ্রাম, মানুষের এক সময় জীবনটা একটা সাইকেল না? জন্মের সময় কিছু চাহিদা থাকে, শৈশবকালে কিছু চাহিদা থাকে, যৌবনকাল, মাঝ বয়স, বৃদ্ধ বয়স, এক সময় তো চলে যেতেই হয়। জীবনের দিনগুলো তো বেসিক্যালি খুবই সীমিত, গোনা দিনগুলো, বৎসরগুলো এমন অগণিত না যে আপনি এগুলো হেলায় নষ্ট করবেন। প্রেম, ভালোবাসা, পাওয়া না পাওয়া, বিরহ, বেদনা, এগুলো জীবনেরই একটা অংশ। এই যে এক জন্ম, যে কবিতাটা তারাপদ রায় লিখেছেন, তার এই কবিতার মধ্য দিয়ে আমরা সেই এক জন্মটা দেখতে পাই। আগে হয়তো তাদের রেগুলার দেখা হতো, ভাব ভালোবাসা ছিল, খুনসুটি ছিল, অভাব অভিযোগ ছিল। তারপরে কি হলো? যার যার জীবনের যে সীমানা, যার যার যে জীবনের যে গণ্ডি, সেই গণ্ডির মধ্যে সবাই বন্দী হয়ে যায়। এক সময় যাকে অনেক গুরুত্বপূর্ণ ভাবা হতো, যাকে ছাড়া হয়তো বাঁচাই যাবে না, তার থেকে দূরত্ব তৈরি হয়। নতুন জায়গায় নতুন কিছুতে আমাদের কি করে আগ্রহ তৈরি হয়, পুরাণকে আমরা ভুলে যাই। জীবনের এটাই হচ্ছে গতিময়তা। জীবন এভাবেই চলমান থাকে, সৃষ্টির আদিকাল থেকে জীবন এভাবেই চলেছে। তবে এখানে যেটা লক্ষণীয় বিষয় সেটা হচ্ছে আগেকার দিনের, আমাদের তো এখনকার সমাজে কি আছে, অ্যাটেনশন, যেই ডেফিসিয়েন্সি, আগেকার দিনে অ্যাটেনশনটা অনেক লম্বা সময় রাখার একটা সিস্টেম ছিল। আগেকার দিনে মেরামত করার একটা ব্যাপার স্যাপার ছিল। এখন যেহেতু শিল্পায়ন, আধুনিক যুগ, ডিজিটাল যুগ, কোনো কিছুরই স্থায়িত্ব হয়তো বা কয়েক মিনিট, কয়েক সেকেন্ড, হয়তো কয়েকদিন, কয়েক মাস। আগেকার দিনে যেগুলো স্থায়িত্ব ছিল হয়তো বছরের পর বছর। সুতরাং জীবনে গতিময়তা আসছে, কোনো কিছুরই ভ্যালুয়েশন এখন কারো কাছে নাই, স্থায়িত্ব নাই। পরিবর্তনশীলতা যে কত ব্যাপক এবং বিশাল, সেটা আমরা যারা এই মুহূর্তে বেঁচে আছি তারা হয়তো বা জানি। পরবর্তী উত্তর প্রজন্মে সেটা আরও বেশি প্রকট আকারে দেখা যাবে, কেননা তখন চলে আসবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, রোবোটিক্স। তখন হয়তো বা মানুষের মতো করে লোকজন মানুষের মতো করে কথা বলবে, হলোগ্রাফিক ইমেজ, রোবট মানুষের হয়ে কাজ করে দেবে, রান্না করে দেবে। মানুষ মাত্রই তখন দ্বীপের মতো হয়ে যাবে, এমন একটা ব্যাপার স্যাপার চলে আসবে।
সুতরাং তখনকার জন্ম আমি হয়তো কল্পনা করতে পারছি না, কিন্তু এই তারাপদ রায় যে এক জন্মটা বলেছেন সেটা খুব ভালোভাবে কল্পনা করা যাচ্ছে ব্যাপারটা কীরকম। আপনার মতামত জানাবেন। ভালো থাকবেন। ধন্যবাদ।